ইন্দোনেশিয়ার ইস্ট জাভা অঞ্চলের একটি স্কুল ভবন ধসের 2 দিনেও উদ্ধার করা যায়নি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া শিশুদের। সোমবার রাজধানী জাকার্তা থেকে প্রায় 780 কিলোমিটার পূর্বে সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের হলরুমে নামাজ পড়তে জড়ো হয়েছিল শত শত শিক্ষার্থী। এমন সময়ে নেমে আসে বিপর্যয়, ধসে পড়ে দ্বিতল স্কুল ভবনটি। মর্মান্তিক এ ঘটনায় অন্তত 4 জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে, আহত শতাধিক। এখনও নিখোঁজ অনেকে, তারা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে চাপা পড়াদের অধিকাংশই ছেলে শিশু এবং তাদের বয়স 12 থেকে 18 বছর। জীবিতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন 3 শতাধিক উদ্ধারকর্মী। কংক্রিটের স্ল্যাবের নিচ থেকে ভেসে আসছে চাপা পড়া শিশুদের কান্না। একটু ভালো খবরের আশায় ঘটনাস্থলে অপেক্ষা করছেন উদ্বিগ্ন স্বজনেরা। সোমবার উদ্ধার অভিযান শুরুর পর থেকে 13 জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়। বুধবার উদ্ধার হওয়া 2 জনের মধ্যে 1 জন মারা গেছেন। ধ্বংসাবশেষের নিচে বেশ কয়েকজনের মরদেহ শনাক্ত করা হয়েছে, তবে জোর দেওয়া হচ্ছে জীবিতদের উদ্ধারে। উদ্ধারকর্মীদের ডাকে আটকে পড়া এক শিশু সাড়া দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমকে জানান তারা। আরও অন্তত 5 জনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকর্মীরা দিন রাত এক করে অভিযান চালালেও বেশ কিছু জটিলতার কারণে ধীর গতিতে চলছে উদ্ধার কাজ। কংক্রিটের বড় স্ল্যাবের নিচে চাপা পড়ায় আটকে পড়া শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে হাতে করে সুড়ঙ্গ খুঁড়ছেন উদ্ধারকর্মীরা। স্কুল ভবনের কাঠামোটি এখনও অস্থিতিশীল হওয়ায় কংক্রিট স্ল্যাবগুলো সরানোর চেষ্টা করলে তা আটকে পড়াদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, যে কারণে ভারী যন্ত্রপাতির ব্যবহার পরিহার করছেন উদ্ধারকর্মীরা। ধ্বংসাবশেষে চাপা পড়া ওই শিশু কিশোরদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ধীরগতির উদ্ধার কাজের পাশাপাশি ফিলিপিন্স উপকূলে রাতভর ভূমিকম্পের কারণেও বেশ কিছু সময়ের জন্য বন্ধ ছিল উদ্ধার কাজ। স্থানীয় কর্তৃপক্ষ জানাচ্ছে, ভবনটিতে অবৈধভাবে আরও 2 তলা যুক্ত করতে বেশ কয়েক মাস ধরেই নির্মাণ কাজ চলছিল। 100 বছরেরও পুরনো ভিত্তিপ্রস্তর অতিরিক্ত ওজন বহন করতে না পারায় এর একটি অংশ ধসে পড়ে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।